মানিকচক ব্লক কংগ্রেসের তরফে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করলো। মানিকচক ব্লক ভূমি দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি হয়ে গেল বুধবার দুপুর নাগাদ। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন তুলে দেওয়া হয় মানিকচক বিএলআরওকে। 5 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয় রাজ্য কংগ্রেসের নির্দেশ মতো ব্লক কংগ্রেস নেতৃত্বের তরফে। নেতৃত্বে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান ছাড়াও শতাধিক কংগ্রেস নেতাকর্মী। মূলত জমি কেলেঙ্কারি, দপ্তর চত্বর জুড়ে দালাল চক্র, একজনের জমি অন্যের নামে করে দেওয়া, যে সকল আধিকারিকগণ টাকা পয়সার বিনিময়ে অবৈধ কাজ করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সহ ইত্যাদি বিষয়ে ডেপুটেশন দেওয়া হয় বিএলআরওকে বলে জানান মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান। বিএলআরওর তরফে আশ্বাস পাওয়া গেছে বলে জানান মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান। আর দাবি দাবার দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে আগামী দিনে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। আমাদের হচ্ছে আজকে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমাদের বিএলআর অফিসের ঘেরাও কর্মসূচি ছিল। তার বিনিময়ে আমরা আজকে এসসি বিএলআর অফিসের কাছে আমাদের কিছু দাবি দাবা ছিল। সেই দাবি দাবাগুলো নিয়ে আমরা বিএলও সাহেবকে জানালাম। বিএলও সাহেব আশ্বাস দিয়েছেন যে আমি সেগুলো দেখছি ব্যাপারটা, ব্যাপারগুলো যাতে সাধারণ মানুষ যাতে এখানে যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা ওনাকে করতে আমরা বলেছি। আর উনি কথা দিয়েছেন যে দালাল চক্র যেগুলো আছে সেগুলো দালালকে অফিসের মধ্যে থেকে বের করবে উনি। আর যে অফিসাররা যাদের বিরুদ্ধে ক্লেমগুলো আছে টাকা পয়সা দিয়ে কাজ করা এই ব্যাপারগুলো আমি বলেছেন সেই ব্যাপারগুলো আমি দেখছি। আর আমি আমাদের নেতৃত্বকে আমি জানাবো, ব্যবস্থাটা আমরা নিই। মূলত কী কী দাবি দেওয়া ছিল আপনাদের? আমাদের মেনলি দাবিটা ছিল একটা জিনিস, যে আমার জমি অন্য কারোর নামে রাত কীভাবে চলে যাচ্ছে, আবার কিছু টাকার বিনিময়ে আবার আমার কাছে ইনকাম কীভাবে চলে আসছে। সাধারণ মানুষ অফিসে এসে একজন অফিসের সাথে দেখা করতে পারছে না কেন? বিএলও সাহেব ঠিক টাইমে অফিসে আসছেন না কেন? সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত থাকছেন কেন? টাকা ছাড়া এই অফিসে কাজ হচ্ছে না। আমাদের মেনলি এই কয়েকটা দাবি ছিল আমাদের। আর একটা হচ্ছে কি, সরকারি জমি কিছু নেতার সাহায্যে, কিছু আরও দালালরা আছে তাদের সাহায্যে সাধারণ মানুষকে করে দিয়ে ওরা সরকারি জমিকে কেনা বিক্রি করছে, ওরা এখানটায় কিছু টাকা চাপ করে। আমরা চাইছি সেটা যাতে না হয়। নদী ভাঙার লোক যারা আছে, সেই যে গভর্নমেন্টের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে তাদেরকে যেন পুনর্বাসন দেওয়া হয়, সেই দাবিটাও আমরা বিএলও সাহেবকে জানিয়েছি। বিএলও সাহেবকে আমি জানাবো। আপনাদের যেটা অভিযোগ ছিল যে এই দপ্তর জুড়েও নাকি একটা দালাল চক্র চলছে। হ্যাঁ, অবশ্যই জানালাম তো। আমি তো বললাম, পার্টিকুলার কিছু নামও বলেছি বিএলও সাহেবকে, আমি বিএলও সাহেবকে, যে এই কিছু দালাল সাধারণ মানুষকে এই অফিসের গেটে আসতে দিচ্ছে না। ওরা বাইরে থেকে সাধারণ মানুষকে পাঠিয়ে দিচ্ছে, ওরা অফিসে বসে থাকছে, অফিস ঘিরে বসে থাকছে, ওরা গিয়ে সাধারণ মানুষ গেটে গিয়ে ও দেখা করতে পারছে না সাহেবের সাথে। আমি বললাম, যদি তারপরে যদি দালাল আপনার চেয়ারে বসে থাকে, তাহলে আপনি বাড়িতে বসে থাকুন, দালালকে বসেন অফিসে। আপনি কেন আসছেন অফিসে? সাধারণ মানুষ কেন আসবে তাহলে হয় না এখানটায়? আমি ওকে 7 দিন আলটিমেট সময় দিয়ে গেছি, দিলাম আমি আজকে, যে এরপরে যদি এই দালাল যদি এখানে অফিসে যদি দালাল চক্র যদি আপনি না ভাঙতে পারেন, 7 দিন পরে আপনার এই গেটে আপনাকে ভিতরে ভরে তালা মেরে আমরা এই গেটে বসে থাকি। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।